কোরআনের আমরা শুনছি যে সূরাটি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নাজম। তো সূরা নাজমের যে ওভারভিউ রয়েছে, অর্থাৎ সূরাটির সারমর্ম যেভাবে এক নজরে কোরআনে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল পথভ্রষ্ট নন, তাই কোরআনের নামে নিজের কথা চালিয়ে দেবেন এমন চিন্তার কোনো সুযোগ নেই। এটি আলোচনা করা হচ্ছে সূরা নাজমের 1 থেকে 4 নম্বর আয়াতে। প্রচণ্ড শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহীর বাণী পৌঁছে দেন। রাসূলকে করানো হয় মিরাজ। এটি আলোচনা করা হয়েছে সূরা নাজমের 5 থেকে 18 নম্বর আয়াতে। মূর্তির ব্যাপারে মুশরিকদের চিন্তা ভাবনা খুবই উদ্ভট। মানুষের সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। এটি আলোচনা করা হচ্ছে সূরার 19 থেকে 23 নম্বর আয়াতে। আন্দাজ অনুমান দিয়ে জ্ঞানের কাজ হয় না, দুনিয়া লুবিদের এড়িয়ে চলতে হবে। এটি আলোচনা করা হয়েছে সূরা নাজমের 24 থেকে 30 নম্বর আয়াতে। পাপী ও নেককারদের প্রতিদান সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে সূরার 31 থেকে 32 নম্বর আয়াতে। মুশরিকদের ধিক্কার দেওয়া হয়েছে আল্লাহর একাত্মবাদের প্রমাণস্বরূপ তার বার্তাগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে 33 থেকে 62 নম্বর আয়াতে। তো আমরা শুনছি সূরা নাজমের যে সূরা রয়েছে, সূরার সংক্ষিপ্ত আকারে যেভাবে এক নজরে কোরআনে সাজানো হয়েছে। তো সূরা নাজমের যে কেস স্টাডি রয়েছে, আমরা যদি সে কেস স্টাডি দেখি, তাকে শেখার প্রচণ্ড শক্তিশালী সুকাঠামো দেহী এক ফেরেশতা সে নিজের আসল আকৃতির হাজির হয়েছিল। যখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে, তারপর কাছে এলো আরো কাছে, এক পর্যায়ে ব্যবধান থাকলো 2 ধনুকেরও কম। এরপর তিনি তার গোলামের কাছে যে পয়গাম পাঠানোর তা পাঠালেন। এই সূরার 5 থেকে 10 নম্বর আয়াতে জিবরাইল আলাইহিস সালাম এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্লোজ ইন্টার কানেকশন দেখানো হয়েছে। আল্লাহ তার রাসূলের কাছে বার্তা পাঠালেন, সেটা তিনি যেনতেনভাবে পাঠালেন না, বরং শক্তিশালী সম্মানিত এক ফেরেশতার মাধ্যমে পাঠালেন। তার মাধ্যমে রাসূলকে শেখালেন। এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে একজন পথ নিদর্শক বা মেন্টরের প্রয়োজনীয়তা বোধ করতে পারি, যিনি আমাদের অবস্থা বুঝে কোরআন সুন্নাহর আলোকে সমাধান বাতলে দেবেন। তার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে। ভালো মন্দ সকল পরিস্থিতিতে তিনি আমাদেরকে সঠিক উপদেশ দিতে পারবেন। সহিহ বুখারীর 100 নম্বর, মুসলিম শরীফের 55 নম্বর আর দাউদ শরীফের 4944 নম্বর হাদিস।